আসসালামু আলাইকুম। আজকে আবার দ্বিতীয়বারের মতো ডিম দিয়ে দিচ্ছি। এখানে আমি আজকে নিয়েছি 40টা দেশি মুরগির ডিম, আর এই জায়গায় আছে 60টা ফার্মি মুরগির ডিম। আমি আবার রিপিট করছি, 40টা দেশি মুরগির ডিম, 60টা ফার্মি মুরগির ডিম। এই দেশি মুরগির ডিম এবং ফার্মি মুরগির ডিমগুলো আমি আগেই জীবাণুনাশক দিয়ে চুবিয়ে নিয়েছি এবং এক সাইডে সুন্দর করে মার্ক করে নিয়েছি, যাতে এই ডিমগুলো আমার উল্টাইতে সুবিধা হয়। এর আগে একটা ভিডিওতে বলছি যে কি কি কারণে ডিম ছড়ায় পড়ে, এবং ওই ভিডিওর মধ্যেই আমি হলো যে এই মুরগার ডিমগুলা কিভাবে উল্টাইতে হয় সেগুলো দেখাই দিছি। এবার বিসমিল্লাহ বলে সর্বপ্রথম আমরা ইনকিউবেটরের মধ্যে ডিমগুলো সাজিয়ে দেবো। বিসমিল্লাহিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আল্লাহ তুমি বারাকা দান করো। এই জায়গায় এবার আমি একটা নেট ব্যবহার করছি। নেট ব্যবহারের কারণ জানতে চাইলে বলবো যে এই যে এর আগে যখন আমি কাপড় দিতাম তখন ডিমগুলা কিন্তু গোড়াগড়ি খাইতো, এক জায়গা থেকে আরেক জায়গায় দূর পারতো। এবার নেট ব্যবহার করছি এই জন্য যাতে ওই ডিমগুলা গড়াগড়ি না খাই, নেটের খাঁচের মধ্যে ডিমগুলা থাকবো, যার জন্য আর গড়াগড়ি খাইবো না। 60-61টা ডিম দিয়েছিলাম, এর মধ্যে আমাদের মুরগার ডিম মাত্র 3টা মিস গেছে। আলহামদুলিল্লাহ, মুরগার ডিম মাত্র 3টা মিস গেছে। আর যেই সব ডিমের মধ্যে মুরগের শুক্রাণু প্রবেশ করে না, ওই ডিমগুলা কিন্তু ফুটবো না, ওইগুলা বলে বাবা ডিম। ওই ডিম আপনি যেইখানেই দেন না কেন ওই ডিমগুলা ফুটবো না। আর ভাই, এই যে মুরগার ডিম থেকে যারা অরিজিনাল একদম 100% খাঁটি অরিজিনাল ফার্মি মুরগি খুঁজছেন, অনেকে ধোকার শিকার হন ভাই, কোন জায়গায় তো নিমু বিশ্বাস করতে পারতেছি না। তাদেরকে বলবো যারা শরীয়তপুর মাদারীপুর এই দুইটা জেলার মধ্যে আছেন, শরীয়তপুর মাদারীপুর দুইটা জেলার মধ্যে যারা আছেন, তারা আমার বাড়িতে এসে ডাইরেক্ট সরাসরি বাড়িতে আইসা আপনারা চাইলে জিরো বাচ্চা নিতে পারেন, অথবা আপনারা যদি চান যে আমার 1 মাসে 7টা ভ্যাকসিন ক্লিয়ার, একদম 7টা ভ্যাকসিন, রানীক্ষেত, গাম্বুরা, মানকি পক্স প্লাস জিরো যে ভ্যাকসিনটা দেয় ওই ভ্যাকসিনটার আমার নাম নাই, নাম মনে নাই কে, এই ওই ভ্যাকসিনটা দেয়া মানে মোট 7টা ভ্যাকসিন আমার ক্লিয়ার করা। এই 7টা ভ্যাকসিন দেওয়া বাচ্চা যারা নিতে চান তারাও নিতে পারবে, আর যারা চান যে না আমি খালি একটা জিরো ভ্যাকসিন যেটা ওইটা দেওয়ার পরে আমি বাচ্চাগুলো নিয়ে যামগা, তারাও পারবেন জিরো বাচ্চা নিতে। লিগে আপনি যেইভাবে নেন ইনশাল্লাহ দাম আলোচনা সাপেক্ষে আপনি আইসা দেখা আপনি যেটা পছন্দ হবে বাচ্চা সেটারই নিবেন, নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই, বুঝছেন। এই ভিডিওর স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো, যে নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন। আর এখন পর্যন্ত আমার পেজ যেহেতু ততটা বড় হয় নাই, যার জন্য আমার বন্ধু বান্ধব কি শুভাকাঙ্ক্ষী পরিচিত যারা, তারাই বেশিরভাগ আমার ভিউয়ার্স। তাদের মধ্যে যদি কেউ নিতে চান তাহলে তারা তো বাসা চেনেন। এক দ্বিতীয়ত হইলো যে আপনারা যারা হলো যে চিন্তা করতেছেন যে আমি খামার করবো, তাদেরকে আমি বলবো যে আপনারা প্রথম অবস্থায় আপনাদের বাড়িতে যে ছোট খোপ আছে ওই খোপের মধ্যে 10টা ফার্মি মুরগি নিয়ে পালতে পারেন। ফার্মিতে কিন্তু অনেক ডিম পারে ভাই, ডিমের লিগা ফার্মি সেরা, ডিমের লিগা ফার্মি সেরা রে, একদম 100%। অনেক মানে অনেক ডিম পারে। 70 ইয়া আপনার 365 দিনের মধ্যে প্রায় ধরেন 300 দিন, 300টা ডিম পারে বছরে, প্রায় 300 ডিম পারে। আপনি ভাবতে পারতেছেন বছরে দেশি মুরগায় যে জায়গায় 30 থেকে 40টা ডিম পারে, সর্বোচ্চ যদি 40-40-এর বেশি ডিম পারতে পারে না বছরে, আর সেই জায়গায় ফার্মি মুরগিতে 300-র মতো ডিম পারে, 300 থেকে বেশিও পারে, ধরেন আবার 5-10টা কমও পারে, ধর বলা যায় যে প্রায় 300 ডিম পারে। আপনারা চাইলে ফার্মি মুরগির বাচ্চা নিয়ে পালতে পারেন আমার কাছ থেকে, একদম অরিজিনাল 100%। আর আমি ভিডিওর মধ্যে বলছি যে আমার ভিডিও যেহেতু এখন পর্যন্ত পেজ যেহেতু বড় না ছোট, তাই আমার শুভাকাঙ্ক্ষী ভাই ব্রাদাররাই দেখেন। আপনারা যদি নিতে পারেন বিশ্বাসের সাথে, আর যারা চেনেন না তারা নিলে তাদেরকে মানে গ্যারান্টি কি দিব, যদি নকল ফার্মি মুরগি হয়, অরিজিনাল ফার্মি মুরগি না হয়, তাইলে যে কয় টাকা দিবেন এই কয় টাকা তো ফেরত দিব, বাচ্চাও দিব, প্লাস আরো প্রত্যেকটা বাচ্চা প্রতি 500 টাকা করে জরিমানা দিব। আর কি বলবো ভাই, বিশ্বাসের লিগা আপনারা চাইলে ফার্মি মুরগি নিতে পারেন অথবা দেশি মুরগি নিতে পারেন। এই বলছে যে একটা ইনকিউবেটর বানাই দিতে লিগা, যারা ইনকিউবেটর নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ ইনকিউবেটরও দেওয়া হবে। এই ইনকিউবেটর 2 পদের ইনকিউবেটর নিতে পারবেন। একটা হলো একদম নতুন, নতুনটা হইলো যে ওটা আমি বলতে পারবো না যে বাচ্চা কিভাবে কতটা রেটিং পাইবেন। আর একটা হলো যে এই যে ধরেন আমি একবার বাচ্চা ফুটেছি কি 2বার বাচ্চা ফুটেছি, এই ধরনের ইনকিউবেটর পরীক্ষা করা। পুরান আর পুরান বলতে কোনো শব্দ নাই, এই জায়গায় হলো যে একটা হলো পরীক্ষা করা যে এইটা বাচ্চা ফুটছে, আর একটা হলো যে পরীক্ষা করা ছাড়া যে এটাই ফুটবো না না ফুটবো, এটা হলো যে একটু সংশয় থাকা। এই 2 ধরনের ইনকিউবেটর নিতে পারবেন। যে একটি বাচ্চা ফুটেছি এই ধরনের ইনকিউবেটর নিতে পারেন। দাম কিন্তু ভাই একই পড়বো, দামে কোনো পার্থক্য নাই। আবার ক্লিয়ার করছি যে
এই জায়গায় খালি ভালো মন্দর দিকটা এলো যে একটা হলো যে আপনি দেখতেছেন যে শিওরে বেটায় ডিম গুলা ফুটাইছে, তো ইনশাল্লাহ বাকি ডিম গুলো ফুটবো বলে আমি নিয়ে ব্যবহার করলেও আশা করা যায়। আর একটা হলো যে আপনি যদি কোন যে না আমি একবার ব্যবহার করে ইনকিউবেটর নিব না, আমি ডাইরেক্ট ইনটেক নতুন নিব, হয় ইনটেক নতুন আপনি নিতে পারেন। আপনি যেইভাবে নেন, আপনি ইনবক্সে যোগাযোগ করেন অথবা এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন আমার সাথে, যেভাবে ভাই। শুধু এই যে আমি ব্যবসা করবো খালি আপনাদেরকে একটা দিয়ে খালি বেচা কিনা করবো এই জিনিসটাই না। আপনি ধরেন আপনি একটা খামার করতেছেন, আমার কাছ থেকে বাচ্চা না নিছেন সমস্যা নাই, আপনি খামার করছেন, এই ক্ষেত্রে ধরেন আপনি হলো যে এই যে মুরগার বাচ্চা ফুটছে, বাচ্চার একটা অসুখ দেখা দিচ্ছে, আপনি চাইলে আমার কল দা জিজ্ঞাসা করতে পারেন ভাই এই ধরনের রোগ হয়েছে, এই সমস্যা মুরগার, এই লেগে কি চিকিৎসা নিতে পারি। আমি যদি জানা থাকে জানাইলাম, আর যদি না জানা থাকে আমি অন্য কোনো কোথা থেকে জানতে পারেন সেই ধরনের একটা পরামর্শ দিলাম। এই যে কোনো সাহায্যের জন্য আমারে মানে ভিডিওতে কমেন্ট করলেও ইনশাল্লাহ উত্তর দিয়ে দেবো, অথবা আপনারা যে কোনো প্রশ্ন কল দিয়ে, যে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়েও জানতে পারেন যে ভাই এই সমস্যা কি, এই করতে চাচ্ছি, আমি নতুন একটা খামার করতে চাচ্ছি, এই জন্য আমার কি কি করণীয়, কি কি করা দরকার। এছাড়াও আমি একটা ভিডিও মানে একটা প্লে লিস্টের ভিডিও আনবো, যখন আমার 10K সাবস্ক্রাইবার পূর্ণ হবে তখন ইনশাল্লাহ 10K সাবস্ক্রাইবার প্লাস ধরেন 10K ফলোয়ার পূরণ হলে যে আমি হব খামারি প্লে লিস্টে একটা ভিডিও আনবো, ওইখানে যা আপনাদের পৃথিবীতে কেউ বলে না, পৃথিবীতে যা আপনাদের কেউ বলে না। এই কথা কেন বললাম যে ডাক্তাররা মানে এগুলো সবসময় গোপন রাখে তাদের, যেহেতু এই মার্কেটিংটা যাইব, এই জন্য আমি ইনশাল্লাহ কোন রোগের জন্য কোন ওষুধ, কোন সময় কোন ভ্যাকসিন দিতে হয়, কোন জায়গায় ভ্যাকসিন পাইবেন, আর রোগগুলা কি কি দেখবেন, কিভাবে খামার শুরু করবেন, খামারের প্রত্যেকটা মুরগার জন্য কতটুকু জায়গা প্রয়োজন, মুরগাগুলোকে কিভাবে ব্রুডিং করবেন, বাচ্চা জন্য বুড়ার কিভাবে তৈরি করবেন, এরপর হলো যে আপনি ধরেন বাচ্চার মানে যে বিভিন্ন রোগগুলা কি কি কিভাবে চিনবেন, এবার প্রাকৃতিক আমাদের মানে আশেপাশে যে সকল জিনিস পাওয়া যায় অথবা আমরা নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য আছে, এই দ্রব্য দিয়ে কিভাবে মুরগার মানে অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে, কোন কোন দ্রব্য মুরগার খাবারের সঙ্গে মিশিয়ে দিলে মুরগার রোগ প্রতিরোধ করে, এছাড়াও রাসায়নিক হিসাবে কি কি ব্যবহার করলে মুরগার রোগ প্রতিরোধ হয়, কি কি ওষুধ প্রয়োজন হয়, এই সব নিয়ে বিস্তারিত মানে একটা প্লে লিস্ট ভিডিও আনবো। ওই জায়গায় প্লে লিস্টটার নাম দিব ইনশাল্লাহ আমি হব খামারি অথবা কৃষক, যে কোনো একটা নাম দেবো, আমি হব খামারি অথবা আমি হব কৃষক। এই প্লে লিস্টে একটা ভিডিও আনবো যেখানে আমি বিস্তারিত আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব যে কিভাবে একজন খামারি হবেন। আলহামদুলিল্লাহ আমাদের ইনকিউবেটরের ডিম দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা ইনকিউবেটরের লাইন দিয়ে দেখবো যে ইনকিউবেটর চলে কিনা, যেহেতু 3-4 দিন ইনকিউবেটর রেস্টে ছিল, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা।